হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখছি বি ভার্বস। এখন প্রশ্ন হচ্ছে বি ভার্বস কয়টি? 5টি, 3টি, 8টি অর 7টি? ওকে, অনেকে মনে করবে 5টি, না 8টি। কেমন? চলো আমরা তা দেখে নিই। ওকে, এম ইজ আর, প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট। যখন পাস্ট টেন্সে যাবে তখন অ্যামিসার থেকে হয়ে যাবে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার। মনে রাখতে হবে বি শব্দটিও কিন্তু একটি বি ভার্ব, রাইট? সো বিন প্রেজেন্ট পারফেক্টে পাওয়া যায়, বিং কন্টিনিউয়াসে পাওয়া যাবে। সো 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন প্রশ্ন হচ্ছে বি ভার্বস দিয়ে আমরা কি করতে পারি, এর কাজ কি, রাইট? সো নাম্বার 1, অবস্থা দেখানো। শি ইজ হ্যাপি। হ্যাপি বর্ণনা করার জন্য আমাদের বি ভার্বস দরকার। যেমন আমি যদি বলি আই এম স্যাড, এই স্যাড প্রকাশ করার জন্য আমার বি ভার্ব দরকার আছে এই জায়গায়। কেমন? আই এম স্যাড। যেমন আমি যদি বলি হি ইজ গুড, এই গুড বর্ণনা করার জন্য আমাদের একটি বি ভার্ব দরকার হবে, রাইট? প্রথমটি হচ্ছে অবস্থা দেখানো, তারপর পরিচয়, রাইট? হি ইজ এ ডক্টর, যে আমাদের আইডেন্টিটি আছে তা প্রকাশ করার জন্য আমাদের একটি বি ভার্ব দরকার হবে। তারপর হচ্ছে অবস্থান, কোন জায়গায়, লোকেশন দেওয়ার জন্য আমাদের বি ভার্ব দরকার আছে। তারপর হচ্ছে প্যাসিভ, বাক্যটি কি অ্যাক্টিভ না প্যাসিভ তা জানার জন্য আমাদের এই যে বি ভার্ব দেওয়া আছে তারপরে ভার্বটি কোন অবস্থানে আছে তা দেখতে হবে। এই ভার্বের কারণে প্যাসিভ ভয়েস হলে এখানে বি3 হয়ে যায়। এরপর আমরা দেখব কিভাবে কাজ করে। আই এম হ্যাপি, শি ইজ আ স্টুডেন্ট, দে আর রেডি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট, প্রেজেন্ট, রাইট? আর যখন পাস্ট টেন্স হবে তখন ওয়াজ অর ওয়ার। হি ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে, ওয়ার, ইউ ওয়ার। সাবজেক্ট অনুসারে ওয়াজ থেকে ওয়ার হতে পারে। যেমন আমরা যখন হি দেখব ওয়াজ, যখন সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে ওয়ার। সো ইউ ওয়ার লেট। বি, আই ওয়ান্ট টু বি, এই যেখানে বি দেখতে পাচ্ছি আমরা। এরপর হচ্ছে বিন, বিন কেন হয়েছে? হ্যাবের কারণে, আই হ্যাভ বিন। আর বিন কেন হয়েছে? কন্টিনিউয়াস হওয়ার জন্য। এই যে এই অ্যামিসার অ্যাক্টিভ সেন্টেন্সে কি হয়? আইএনজি হয়। ওকে, আমরা এখানে আসি একটু। তা হচ্ছে এই যে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে কথা বলেছি, সেখানে দেখতে হবে যে অ্যাক্টিভ বাক্যে বি ভার্বসের পর, রাইট, পর ভার্ব কিন্তু আইএনজি হয়, ভার্ব কিন্তু আইএনজি হবে। আর প্যাসিভ হলে এরপরে কি হবে? বি3 হবে। বি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হি ইজ গিভিং, সে দিচ্ছে, আইএনজি হয়েছে, এটি অ্যাক্টিভ। আবার আমরা যখন প্যাসিভে লিখব হি ইজ গিভেন, গিভেন, এখানে কিন্তু বি3 হয়েছে। বি3 হলে প্যাসিভ। যখন বি ভার্বসের পর বি3 হবে প্যাসিভ, আর যখন আইএনজি হবে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আবার বলছি আমাদের কেন দরকার? অবস্থা দেখানোর জন্য, পরিচয় দেওয়ার জন্য, অবস্থান দেখানোর জন্য। আপনি যদি বলেন আমি বাসায় আছি, আপনি কখনই এই বি ভার্ব ছাড়া বলতে পারবেন না। আপনাকে বলতে হবে আই এম, আই এম অ্যাট হোম, হোম, এই যে অবস্থা, রাইট? সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।